তো ফাইনালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রিসেপশনের ভিডিও। এটা পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে, কেন একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয়। তো এখানে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। তো এখানে লামিয়াকে খুব সুন্দর লাগছে। লামিয়ার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও একদম রেডি হয়ে গেছি। আর আমার সাথে দেখো তহসিন কেমন মজা করছে, শাড়িটার আঁচলটা ধরে যাচ্ছে। তো আমার এই শাড়িটা খুব পছন্দের, আমি জন্মদিনে আমার নিজেকে গিফট করেছিলাম। তো জন্মদিনে তো পরা হয়নি, তো বিয়েতে আমি পরলাম। আর এর সাথে যে নেক পিসটা পরেছি এটা হচ্ছে আমি আমার মানে আমার মাসির ছেলের হচ্ছে নিজস্ব এডি স্টোনের হচ্ছে ও হচ্ছে কাজ করে, ও এডি স্টোনের হচ্ছে এই জুয়েলারিগুলো বানাই। তো ওকে দিয়ে আমি কাস্টমাইজ করিয়ে আমি এই জুয়েলারিটা তৈরি করিয়েছি। ঠিক আছে, আর যদি তোমাদের এই ধরনের জুয়েলারি লাগে বা আমারই নেক পিসটা লাগে, তাহলে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে চলে এলাম রিসেপশান যেখানে হচ্ছে, সেখানে এত হিউজ হিউজ মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল যে ধারণার বাইরে। আমরা সব খাবার খেতেও পারিনি। আর এত সুন্দর জায়গাটা, প্রচুর ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন স্ট্যাটাস দিয়েছিলাম তখনই তোমরা পাগল করে দিচ্ছিলে, আমার শাড়ির সম্পর্কে বলছিলে, অনেক কিছুই বলছিলে তোমরা। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। আর এখানে আমরা মোটামুটি খাওয়া শুরু করেছি। ফার্স্টেই আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। তো এখানে ওরা যেটা বলছিল যে ভেলপুরি, ঠিক আছে, আমরা বলছিলাম না এটা ফুচকা বলছে। তো যাই হোক, এখানে একটা তর্ক হয়ে গেল। তারপর আমি ফার্স্টেই খেলাম ফুচকা, হাঁ করে খাচ্ছি যাতে লিপস্টিকের কোনো ক্ষতি না হয়। আচ্ছা, মেকআপটা না আমি নিজেই করেছি। আই মেকআপটা আমার মামার মেয়ে করে দিয়েছে। মানে আমি খুব একটা বেশি সাজতে একদমই পছন্দ করি না, যতটা হয় আর কি। তো যেহেতু একটু জমকালো বিয়েবাড়ি ছিল আর খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম, তো সেই জন্য মনে হলো। আর আমি কোনো কাজল টাজল দিইনি, হয়তো ভালো লাগতো। তো এরপর এখানে হচ্ছে এটা কি বললো এখন মনে পড়ছে না। এটা খেতেও খুব সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। এখানে আমি ইনায়া খাওয়া শুরু করে দিচ্ছি। আমি না ক্যামেরার ঠিক মতো ধরতেও পারছিলাম না। তো এখানে খাচ্ছিলাম, মানে আমি না কোনটা খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। তো ইনায়া বললো এটা মোটামুটি খুব একটা টেস্টি লাগছে না। তো তারপর এখানে ইনায়া সবাইকে খাইয়ে দিচ্ছিলো, যেটাও প্রত্যেকবারের মতো, মানে প্রত্যেকবারেই করে। দেন তারপর এটা দই বড়া ছিল। এটা অন্য টাইপের একটা দই বড়া ছিল, যেটা সিরিয়াসলি বলছি খুব ভালো একটা টেস্ট ছিল। তারপর আমরা চলে এলাম ভেজ মাঞ্চুরিয়ানস খেতে। এটার সাথে কিন্তু মানে ওরা যে নুডলসটা দিচ্ছিলো সেটা খুব বেশি ভালো লাগছিলো। তো প্রথমেই আমরা এগুলোই সব ট্রাই করছিলাম। মানে প্রচুর খাওয়া দাওয়া ছিল, প্রচুর, মানে এত ছিল ধারণার বাইরে। আচ্ছা, আর একটা কথা বলি, আমার গলার অবস্থা খুব খারাপ আর আমার ঠান্ডা লেগেছে খুব জোর। এত ঘোরাঘুরি করলে আর ঠান্ডা তো লাগবেই। আর এই যে মেয়েকে দেখে নাও, মেয়ে আমার তো ফুল অফ মাস্তিতে রয়েছে, সামনেই ওর এক্সাম। আর আমাদের বিয়ে বাড়িটা আমাদের 1 মাস ধরে চলছে। তো যাই হোক, এখানে আমরা একটু ট্রাই করবো বলে নিয়ে নিলাম। তো এটা না শুধু খেতে ভালো লাগছিল না, এটা যখন আমরা ম্যাগির সাথে, চাউমিনের সাথে যখন খাচ্ছিলাম, তো নুডলসের সাথে যখন খাচ্ছিলাম তখন বেশ ভালোই লাগছিলো। এখানে আমি খাচ্ছিলাম না, আমি পুরো আমার মুখটা তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা না একটা আর্টিফিশিয়াল কিছু একটা ছিল, তো এটা বেশ সুন্দর দেখতে ছিল, আর্টিফিশিয়াল। দেন এই যে আমরা নুডলসটা নিয়ে নিয়েছি, আমরা ভেজ মাঞ্চুরিয়ানসের সাথে খাবো, এটা ভেজ নুডলস। তো এখানে খাচ্ছিলাম আমি। তো আমি তো নেক্সট লেভেলেই ছিলাম, এত খেয়েছি ধারণার বাইরে, প্রচুর খাওয়া দাওয়া করেছি। তো আমি বললাম আর নিতে হবে না, তোমরা আমার কাছ থেকে নিয়ে নাও। তো আমার কাছ থেকে নিয়েই দিয়েছিলাম, আর অনেকটা করে দিচ্ছিল। আর আমার ক্লিপটা দেখেছো, আমার মানে শাড়িতে আটকানো রয়েছে। তো যাই হোক, তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, আমাদের তো বেশ ভালো লেগেছে, খুব ভালো একটা সময় কাটিয়েছি। তো এখানে আমি খেতে পাচ্ছিলাম না, তারপর আবার ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা আর কি কি আছে। তো আর একটু এগিয়ে গিয়ে দেখলাম, আমি যে মা তুমি খাও। আমার মাকে কিন্তু যে খুব সুন্দর লাগছে, আমি নিজে হাতে মাকে সাজিয়ে দিয়েছি। দেন এখানে খুব সুন্দর স্যালাড ছিল, অনেক ধরনের স্যালাড ছিল। দেন তারপর আমরা চলে এলাম যেখানে বউ ছিল। তারপর এখানে আমরা কয়েকটা ভিডিও শ্যুট করছিলাম। আর এর নিচে অনেক সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করেছি, যেগুলো রিলস তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর করে আমার এই রিলসগুলো লামিয়া বানিয়ে দিয়েছে। তো তারপর আমি লামিয়ার কয়েকটা ভিডিও বানালাম। লামিয়াকে এত সুন্দর লাগছিল, এত এলিগেন্ট লাগছিল যে কি বলবো, মানে এত প্রিটি লাগছিল না, যে ধারণার বাইরে। আর ওর হাইটটা মানে খুব সুন্দর, মানে ওকে খুব ভালো লাগে, ওকে শাড়ি পরলে খুব খুব বেশি ভালো লাগে।
তো এই ব্লাউজটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এটা আমার মাথা থেকেই বেরিয়েছে, কারণ আমার পিঙ্ক কালারের ব্লাউজ যেটা ছিল সেটাই। তারপরে মায়ের একটা ভিডিও বানিয়ে দিলাম, আমরা সবাই খুব সুন্দর করে ভিডিও বানিয়েছি। মাকে তো আমি নিজে সাজিয়েছি, তো মাকে বেশ ভালোই লাগছিল। আচ্ছা, মা গলাতে যে নেক পিসটা পরে আছে ওটাও এডি স্টোনের রয়েছে, ওটাও যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো বা মেসেজ করো। দেন এখানে আমি তহসিন লামিয়া আমরা আবার চলে এলাম এখানে ফুচকা খেতে। মানে লামিয়া বললো যে আয় একটা আমরা ফুচকা খাই। তো তারপর আমরা এখানে চলে এলাম, মানে এখানে বলছে ভেলপুরি খেতে। তো এখানে আমরা সবাই মিলে খেতে চলে এসেছি। আর আমি লামিয়ার শাড়িটার ওপর জাস্ট মানে ফিদা হয়ে গেছি, এত ভালো লাগছে ওকে শাড়িটা পরে, মানে অসাধারণ লাগছে শাড়িটা পরে। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তবে হ্যাঁ, আমাদের কলকাতার ফুচকা বেস্ট, আমাদের এখানকার ফুচকা বেস্ট, মানে আমার ওই ফুচকা একদম ভালো লাগেনি, মানে যেন কেমন টাইপের লাগছিল ফুচকা, আমার একদমই ভালো লাগেনি। দেন তারপর আমি এখানে লামিয়া আমাকে একটা ফুচকা খাইয়ে দিল, আমি খেলাম। হ্যাঁ, মানে মানে একটু নরম নরম টাইপের যেন লাগছিল। তারপর আশেপাশে দেখছিলাম আর কোথায় কী আছে। তারপর এখানে আমাদের সব যারা 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 এসেছে তারা সবাই খেতে বসে গেছিলো, সবাই খাচ্ছিল এখানে। এখানে প্রচুর, মানে এখানে অনেক ধরনের বিরিয়ানি ছিল, চিকেনের অনেক ধরনের রেসিপি ছিল। দেন এখানে আমি তন্দুরি চিকেন নিলাম, তন্দুরি চিকেন নিয়ে খাচ্ছিলাম। তন্দুরি চিকেনটা তো জাস্ট অসাধারণ ছিল, মানে মুখে লেগেছিল, কি বলবো, এত সুন্দর লাগছিল। এখানে আমি লামিয়া আমরা তন্দুরি চিকেন ট্রাই করছিলাম। আর এই যে এখন যেটা খাবো আমরা, এটা হচ্ছে রোজ ফিরনি, যেটা ওরা বলছিল, মানে জাস্ট অসাধারণ, এটা আমি প্রচুর খেয়েছি। আর এই দেখো ঠান্ডাতে আইসক্রিমও খাচ্ছে। তারপর ইনায়াকে বললাম চলো তোমার কয়েকটা ছবি তুলে দিই, তো ওকে একটা জায়গায় দাঁড় করিয়ে কয়েকটা ছবি তুলছিলাম। তো এখানে গিয়ে ও ছবি তুলছে, ওর ওড়না কোথায় চলে যাচ্ছে ওর মাথাতে নেই।